মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। মুসা নবীর উম্মত বড় পাওয়ারফুল উম্মত। ওই উম্মত বলে, শোনো জগতের মানুষ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাব আমি পড়তে লাগলাম। মুসা নবীর জামানার মধ্যে জীবন চালাইতে চালাইতে যখন আমি তাওরাত কিতাব পড়ি, এমন টাইমে আমি তাকে দেখলাম একটা ইহুদি মানুষ, খ্রিস্টান মানুষ, উনি তাওরাত কিতাবটারে খুললেন। কি কিতাব? তাওরাত কিতাবটারে খুললেন। আমি দেখলাম অল্প কিছুক্ষণ পর্যন্ত উনি তাওরাত কিতাবটা পড়িনা উনি চোখের পানিগুলা ফালায়া ফালায়া কাঁদতেছে। কি করে? মুসা নবীর উম্মত বলেন, আমি তার চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্না করতে যাইতাম। তার বললাম, এ বান্দা, খ্রিস্টান পাদ্রী, তোমার কাছে আমি জানতে চাই, কেন তুমি এমন করে করে কান্না করো? ডাক দিয়ে কয়, আমার কান্না করার কারণ আমি যদি তোমারে বলি তুমি বুঝতে পারবা না। মুসা নবীর উম্মত কয়, আমি বুঝতে পারবো না। মুসা নবীর উম্মতদের মধ্যে আমার নবী আমাকে বলেছেন আমি নাকি এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন উম্মত, আর আপনি বলতেছেন আপনার কান্না করার কারণ আমি জানলে আমি নাকি সহ্য করতে পারবো না। হে পাদ্রী, আপনি কেন কান্না করেন? আপনি আপনার কান্নার কারণটা আমারে বলেন না। এবার মুসা নবীর উম্মতের কাছে উনি বলতেছে, আমি তোমাকে বলতে পারবো না, যদি আমি বলি আমার খ্রিস্টান ধর্মটা দুলিশ্বাত হয়ে যাবে। এবার মুসা নবীর উম্মত ডাক দিয়ে বলে, আপনি আমাকে কারণ বলেন আর না বলেন, আপনার এই কান্না করার কারণ আমি আপনাকে বলবো। বলে কি কারণ? বলে আপনি 4টা কারণে কান্না করতেছেন। বলে 4টা কারণ। মুসা নবীর উম্মতের এই জবাব শুই না খ্রিস্টান পাদ্রীটা লাজবাব হয়ে গেছে, কোনো জবাব দেয় না। কি বলে? আমি তো আসলে 4টা কারণে কান্না করি। মুসা নবীর ওই উম্মত বলে, 1 নাম্বার, আপনি তাওরাত কিতাব পড়তে যে আপনি দেখছেন। বলে কারণ কি? কারণ কি? কারণ কি? আপনি দেখতে পাইছেন তাওরাত কিতাবের মধ্যে এমন একজন নবীর কথা বলা হয়েছে, যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আপনি মুসা নবীর আল্লাহ বানাইছে, যেই নবীর কারণে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীর আল্লাহ বানাইছে, যেই নবীকে সকল নবীদের ইমাম বানাইছে, ওই নবী হইল ইমামুল মুরসালিন। আপনি ওই পাদ্রী মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ যেন আপনি মুসা নবীর উম্মতের জামানায় আইসা ওই নবীর উম্মত আপনারা যদি বানাইতো, আপনি এটা চিন্তা করে করে আফসোস করে কাঁদতেছেন। খ্রিস্টান পাদ্রীকে আমি অবাক হয়ে গেলাম, হতভম্ব হইয়া আমি তারা জিজ্ঞাসা করলাম, আমার কান্না করার দ্বিতীয় কারণ বলো। মুসা নবীর উম্মত বলে, দ্বিতীয় কারণ হইল আপনি চিন্তা করতেছেন ওই কথা যে ওই নবীজি যিনি দুনিয়াতে আগমন করবে, তিনারা এমন কিছু উম্মত হবে যে উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে উম্মতেরা নামাজের ওয়াক্ত নির্ধারণ করবে আসমানের সূর্য দেখা। কি দেখা? তারা আসমানের সূর্য দেখে নামাজের ওয়াক্ত নির্ধারণ করবে, আর ওই সময় তারা নির্দিষ্ট সময়ে তারা নামাজ আদায় করবে। আপনি আফসোস করতেছেন, আপনি যদি তাদের অন্তর্ভুক্ত হইতে পারতেন আপনার জন্য ভালো হইতো। উনি বলেন, সত্যই তো, তোমার 2 নাম্বার কারণটা সত্য। বলে 3 নাম্বার কারণ, আপনি কান্না করতেছেন, আফসোস করতেছেন, ওই উম্মত এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, ওই উম্মত যখন দুনিয়ার জমিনে খাবার পাবে না, তখন উম্মতেরা পেরেশান হয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে। ওই উম্মত যখন অভাব অনটনের মধ্যে পড়ে যাবে, তখন উম্মতরা আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দিবে। ওই উম্মত যখন কোনো বিপদে পড়ে যাবে, তখন উম্মতরা আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিবে। মানে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করুক আর না করুক, বান্দা আল্লাহ তাআলার কাছে শুধু সেজদা দিয়া দিয়া চাইবে। এবার ওই পাদ্রীরে মুসা নবীর উম্মত ডাক দিয়া বলতেছে, তুমি কান্না করতেছো, আল্লাহ যদি তোমার ওই উম্মতের অন্তর্ভুক্ত বানাইতো। পাদ্রী বলে, তোমার 3টা জবাবই সঠিক। 4 নম্বর জবাব, তুমি আমার কাছে বলো আল্লাহ তাআলা তোমার কেন দুনিয়ার জমিন ছেড়ে ভাই স্পিকারের আওয়াজে কোন রকম বোঝেন কিনা, মানে একটু করা হয় না, বোঝা যায় না, এখন আর দরকার নেই। ডাকতেছে, এটা এমন হইতো কেন? কাটতে গেছে ইলেকট্রিক জিনিস, মানে এর যদি আমরা ইচ্ছা মতো কিলার, এখন এটা এখন আবার নগদ এনে ঠিক করতে পারতেন, আর লাগান লাগবে।
যে সময় লাগবো লস হইব, আপনারা তার দিকে চাইবেন, ওয়াজ আর মনে রাখতে হবে। অল্প কিছুক্ষণ সময় একটু বোঝার চেষ্টা করেন। আমি চেষ্টা করবো এই কথা থেকে আপনাদেরকে একটা গভীর আমলের কথা শিখিয়ে দিতে, যেটা করলে আপনারা দুনিয়াতেও উপকার পাইবেন, আখেরাতেও উপকার পাইবেন। রাজি আছেন বাড়িতে লয়ে যাইতে? অল্প সময় অপেক্ষা করেন। মুসা নবীর উম্মত বলে 4 নম্বর কারণ, আপনি কান্না করতেছেন দুনিয়ার জমিনের মধ্যে। ওই উম্মত যখন কবরের মধ্যে যাবে, ওই উম্মতকে আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি ক্ষমা করে যে কোনো ছোট্ট একটা ইবাদতের কারণে আল্লাহ তাআলা তারারে মাফ করে দিয়া জান্নাতি বানাইবো। আপনি কাঁদতেছেন আল্লাহ তাআলা যেন আপনাকে ওই ইবাদতকারীদের অন্তর্ভুক্ত বানায়। ওই ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হইলে আপনি খ্রিস্টান পাদ্রীর খ্রিস্টান থাকবেন না, আপনি মুসলমান হয়ে যাবেন। খ্রিস্টান কই বুঝলাম না রে, মনে মনে চিন্তা করলাম, কিন্তু এই বাচ্চাটা কেমনে আমার কথা বুঝলো? এই বেটা তো মুসা নবীর উম্মত, তাহলে বোঝা গেল মুসা নবীর উম্মত হওয়ার কারণে তার এত দাম। এবার মুসা নবীর উম্মতের সামনে এই খ্রিস্টান পাদ্রী যখন মনে মনে এই চিন্তা করে, ওই মুসা নবীর উম্মত কয়, এখন আপনি যে চিন্তা করছেন আপনার চিন্তা ভুল চিন্তা। খ্রিস্টান পাদ্রী কয়, কি করলাম চিন্তা? বলে আপনি চিন্তা করছেন মুসা নবীর উম্মতের যদি এত ক্ষমতা হয়, মুসা নবীর উম্মত যদি আমি কথা বলার কারণে আমার মনের খবরগুলা বইলা দেয়, আসলে কি সে বলে না আল্লাহ বলায়? জোরে কর না, আল্লাহ বলায়। বলে আপনি এই কথা বলেছেন, আল্লাহ তাআলা মুসা নবীর উম্মতকে এত ক্ষমতা দিয়েছে। আল্লাহর কসম, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সকল নবী আমার আল্লাহর কাছে আফসোস করছে আর বলছে, আল্লাহ আমরারে নবী বানাইও না, আমরারে নবী বানাইও না, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত বানাও। বলে কেন? বলে আমরা ওই নবীর পেছনে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ আদায় করব। ওই নবীর উপাধি হইল ইমামুল মুরসালিন। ওই নবীর উম্মত যদি আমরা হইতে পারি গো, ওই নবীর উম্মতেরা অল্প একটা ছোট্ট আমল দিয়া তারা বাইচা যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন ছোট আমল দিয়া বাঁচবো আপনি নবীর কাছে জানতে চাই। নবীজির প্রখ্যাত হাদিস বিশারিত হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার উম্মতকে এমন একটা আমলের কথা আপনি নবী বলেন না যে আমল করার কারণে আপনার উম্মত অল্প কিছু আমল দিয়া জান্নাত পাইবো, গুনাহগুলো মাফ পাইবো। আমার নবী বলে, তোমরা আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি এই আয়াতে কারিমা বললেন আর চোখের পানিগুলা ছেড়ে দিলেন। এবার আমার নবীজির একই হাদিস হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন। বলে একদিন রাত্রিবেলা বড় ঠান্ডা, আমি দেখলাম আমার নবীজির শরীর মুবারকের মধ্যে কোনো চাদর নাই। আমি আয়েশা শরীরের মধ্যে কালো পশমি চাদর পরা অবস্থায় আমি ঠান্ডার মধ্যে কাঁপতেছিলাম, কিন্তু দেখলাম আল্লাহর হাবিব আমার চোখের সামনে চাক্ষুষ ভাবে দাঁড়ায় আছে। আমি দেখলাম নবীজির চোখ মুবারক গুলো দিয়ে এমন ভাবে পানি মুবারক পড়তেছে, নবীজির দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? নবীজি এত ঠান্ডার মধ্যে আপনাকে আমি নামাজ আদায় করতে দেখলাম, কিন্তু দেখলাম অন্যদিন আপনি নামাজ আদায় করেন একভাবে, আজকে আপনি নামাজ আদায় করেন আরেক ভাবে। নবীজি প্রশ্ন করলেন, রে আয়েশা, আজকে আমার নামাজের ধরনটা কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনার সিজদাটা আজকে অনেক লম্বা, আপনার সিজদাটা অনেক লম্বা, মানে আপনি সিজদাটা একটু বেশি কম দেরি করে করে দিচ্ছেন। নবী আমার কান্না করে ডাক দিয়ে কয়, আয়েশা, আমি নবীজি কান্না এমনে এমনে করি নাই রে আয়েশা, আল্লাহ তাআলা আমি নবীরে জানাইছে আমি নবী যদি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করি,
আল্লাহ তাআলা অতি সত্বর আমি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। হে আয়েশা, আমি নবী জানি আমার উম্মত আমি নবীরে বড় ভালোবাসে, আমি নবী জানি আমার উম্মত আমি নবীরে বড় মোহাব্বত করি। আমি নবী যা করব উম্মতেরা বিনা দলিলে ওই আমলটা করার চেষ্টা করবে। এ আয়েশা, আমি নবী আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ আমি নবীকে আপনি বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দান করবেন। ও আল্লাহ, আমি নবী দুনিয়া থেকে রওজা থারের মধ্যে মদিনা শরীফের মধ্যে রওজায় শুয়া যাব। আল্লাহ গো, আমার উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি আমার উম্মতরে কি দান করবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা কি আপনি নবীর দোয়াটা কবুল করেছে? নবী আমার বলেন, আয়েশা তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা উপাধি দিয়েছে মুস্তাজাবাতুদ দাওয়াত। আমি নবীর দোয়াগুলা আল্লাহ তাআলা কবুল করে নেয়, কবুল করে নেয়। আমি নবী কোন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে, উম্মতরে সব কিছু দিয়া দিব। মুসলমান শামীম রেজা এলেম কালাম নাই, শামীম রেজার সিনার মধ্যে বেশি এলেম নাই। কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে মাত্র কামেল প্রথম বর্ষে, কুমিল্লা ইউনিভার্সিটিতে মাত্র বাংলার মধ্যে অনার্স ফাইনাল ইয়ারের মধ্যে। তবে আমি আমার এলেমের যুদ্ধে কথা বলি না। আমার একজন উস্তাদ অভাবের সংসার থাকার কারণে আমারে বলছে, বাবা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি শুধু আল্লাহ তাআলার ইবাদত করবা, সালাতুত তাহাজ্জুদের নামাজটা পড়বা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ভাগ্য পরিবর্তন করে দিছে। আপনাদের দোয়ার বরকতে এই গুনাহগারের কুমিল্লা শহরে এখন 6টা মাদ্রাসা চলতেছে। আমি জানি আমার এলেমের যুগ দিয়া না, এগুলো আল্লাহ তাআলার ইবাদতের বরকতের দয়ার কারণে। মুসলমান অনেকে আছেন আপনারা বিদেশে যাইতে পারেন না। ও মুসলমান, আপনারা অনেকে আছেন ব্যবসা করেন বরকত হয় না। পর্দার অন্তরালের মধ্যে আমার অনেক মা বোনেরা আছেন, আমার মা বোনেরা পর্দার অন্তরালে চিন্তা করতেছেন আপনাদের গর্ভে সন্তান হয় না। আমি বলবো বিদেশ যাইতে পারেন না, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সালাতুত তাহাজ্জুদের নামাজটা আপনারা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। নবীজি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ আমি পড়লাম, নবী আমার বলছে, আমার উম্মতের যদি কষ্ট না হইতো উম্মতের সালাতুত তাহাজ্জুদের নামাজটা ফরজ করে দিতাম। উম্মত কেন জানো? উম্মত বিদেশ যাইতে পারো না, তাহাজ্জুদের নামাজ পড়া কান্নাকাটি করলে আল্লাহ তাআলা তোমার বিদেশের টিকেটটারে কনফার্ম করায় দিব তোমার গায়েবী পরীক্ষা, গায়েবী মদদের মাধ্যমে, গায়েবী সাহায্যের মাধ্যমে। বান্দা ব্যবসা করে বরকত হয় না, কঠিন রোগ বিমারের মধ্যে ভুগতেছ, আল্লাহ তাআলা তোমার ব্যবসাতে বরকত দিবে, কঠিন রোগ বিমারগুলা শেফা দান করবে সালাতুত তাহাজ্জুদের নামাজের বরকতে। এ বান্দা তোমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান হয় না, মেয়ের গর্ভের মধ্যে সন্তান হয় না, ছেলের বউয়ের গর্ভের মধ্যে সন্তান হয় না। আজকে এখান থেকে যাইয়া দক্ষিণ সিদ্ধায়ের মা বোনদের কাছে বলবা, গর্ভে যদি সন্তান না হয়, কঠিন রোগ যদি বালা না হয়, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়া কান্দ। খোদার কসম আমার চোখের দেখা এই তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহ তাআলা অনেক অসাধু বান্দার জীবন পরিবর্তন করে দিয়েছে। মুসলমান ইমানদার, আপনাদের কদমে হাত দিয়ে বলি, উম্মতে মুহাম্মদীর এত দাম, এত সম্মান, এত মর্যাদা, ছোট্ট একটা আমলের কারণে পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। ছোট্ট একটা আমলের কারণে পূর্বের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াবে রূপান্তরিত করে দেয়। এখানে অনেক বয়স্ক বাবারা আছেন, রাত্রবেলা ভালো করে ঘুমাইতে পারেন না, হঠাৎ করে রাত্র 2:30, 3টা, 4টার দিকে ঘুম ভাঙা দেয়, আর চোখ লাগে না। আপনারা একা একা ঘরের মধ্যে শুইয়া না থাইকা কষ্ট কইরা ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে একটু বইসা যাবেন। 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িরা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ কইরা আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে যাইয়া অন্তরের যত কষ্ট আছে আপনি প্রকাশ করবেন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, maaf করো, দেখবেন maaf পেয়ে গেছেন। যুবক বারা পড়ালেখা করেন, অসুবিধা নাই, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল চালানো অসুবিধা নাই। যুবক ভাইরা, আপনি আপনার জীবনটাকে আপনি কিভাবে কাটাচ্ছেন আমি জানি না, পারলে দে যুবক তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব। তবু চিন্তা কইরা অন্তরের মধ্যে এরাটা করো, যদি তোমার বাকি জীবনটা
জীবনটারে সুন্দর এবং সফলভাবে কাটায়া দিতে চাও, বাকি জীবনটাকে আল্লাহ তাআলার কাছে ভালোভাবে প্রদর্শন করাইতে চাও, তাহলে এখন থেকে রাত্রবেলা মোবাইলটা টিপতে টিপতে ফজরের আযান দিলে মোবাইল সাথে ঢুকাইয়া তারপরে ঘুমাইতে যাও না রে যুবক, না। আল্লাহ তাআলার ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি সালাতুত তাহাজ্জুদের নামাজটা মনোযোগ দিয়ে পড়বা, দেখবা তুমি অল্প টাকার মালিকও হইতে পারো। আল্লাহ তাআলা তোমার জীবনের চাকাটা ঘুরিয়ে দিছে। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার সংসারের মধ্যে অশান্তি থাকতে পারে, আপনাদের কাছে আবদার হইল স্বামীর ইনকাম নাই, ইনকামের মধ্যে বরকত নাই, রূপবালা মুসিবত ছাড়ে না, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পইরা পইরা দোয়া করবেন, গো আল্লাহ আপনি আমার জীবনটারে পরিবর্তন করে দেয়। আমার আল্লাহ তাআলা এমন ভাবে জীবন পরিবর্তন করে দিবে, বান্দা চিন্তাও করতে পারবা না, চিন্তা করতে পারবা না। আল খাসাইসুল কুবরার প্রথম খণ্ড থেকে আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করা দেই, নবীর হাদিস থেকে। খাসাইসুল কুবরা শরীফের প্রথম খণ্ডের মধ্যে হযরতে মুনাদ ইবনে আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে। তিনি বলেন, আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় আইসা পাইছিলাম। আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে মুনাদ ইবনে আদনান বেঁচে আছিলাম, হযরতে মুসা নবীর জামানার মধ্যে থাকা অবস্থায় আমি হযরতে মুয়াদ ইবনে আদনান আমি আল্লাহর কাছে কান্না করছি, আল্লাহ আখিরি নবীরে আমারে ঘুমের ঘরে একবার দেখায় না, আল্লাহ তাআলা আমারে দেখাইছে। মুয়াদ ইবনে আদনান বলে, আমার দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় মুসা নবীর উম্মতের দুই স্বভাব ছিল। মুসা নবীর উম্মতের মধ্যে এক প্রকার উম্মত মানুষকে কষ্ট দিত, আঘাত করত, মানুষকে মারত। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ মুসা নবীর উম্মতের এই অত্যাচার আমরা ভালো লাগে না, আল্লাহ তুমি আমার একটু এমন কিছু দাও যেটার মাধ্যমে আমার জীবন পরিবর্তন হবে আর মুসা নবীর উম্মতরা আমি কিছু করতে পারবো। এই তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা শুধু আমার নবীর উপর নাযিল করে নাই, নবীর পূর্বে যেই নবীরা ছিলেন, নবীজির পূর্বে যারা যারা দুনিয়ার জমিনের ভিতরে ইবাদতকারী সলিহিন বান্দা ছিলেন, তাদেরকে পর্যন্ত তাহাজ্জুদ নামাজের আদেশ করছেন। মুয়াদ ইবনে আদনানের কাছে হঠাৎ ঘুমের ঘরে স্বপ্নে একজন বুজুর্গ ব্যক্তি খবর দেয়, মুয়াদ ইবনে আদনান তাহাজ্জুদ পড়ো, ফজরের আগে, সুবহ সাদিকের আগে। মুয়াদ ইবনে আদনান বলে, মুসা নবীর উম্মতের যারা দুষ্ট ছিল এদের সঙ্গে আমি যখন পারলাম না, আল্লাহর কাছে তাহাজ্জুদ করে দোয়া করি, আল্লাহ আপনি আমার এমন শক্তি দান করেন আমি যেন জালেম গুলারে আমার শক্তি দ্বারা নিরসন করতে পারি। আল্লাহ তাআলা মুয়াদ ইবনে আদনানের দোয়া কবুল করছে। মাত্র 5 বছরে মুয়াদ ইবনে আদনানের স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে সন্তান দিয়েছে 40টা, সব ফুলা। মারহাবা কোন না? 5 বছরে কয় সন্তান? 40 সন্তান। আলহামদুলিল্লাহ। জমজ হয় না? জমজ 2টা 3টা 8টা 7টা, এগুলা ওই যে ওই জামানা থেকে আসছে। আস্তে দিন মুয়াদ ইবনে আদনান বলে, আমি দোয়া করলাম 5 বছরের মধ্যে আল্লাহ তাআলা আমার 2 স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান দিয়েছে 40টা। এবার একে একে আমার সন্তানগুলা যখন বড় হইল, আমি মুয়াদ ইবনে আদনান আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ মুসা নবীর উম্মতের জ্বালা যন্ত্রণা আর আমার কাছে ভালো লাগে না, আল্লাহ তুমি আমারে অনুমতি দাও আমি যেন মুসা নবীর ওই উম্মতদের সঙ্গে যুদ্ধ করতে পারি। আল্লাহ তাআলা কয়, মুয়াদ ইবনে আদনান তুমি আমার অনুমতি পাইয়া মুসা নবীর ওই অত্যাচারী উম্মতদেরকে তুমি ধ্বংস করো। 40 সন্তান লইয়া ওই মুয়াদ ইবনে আদনান মুসা নবীর উম্মতদেরকে ধ্বংস করলেন। এবার যারা ভালো উম্মত তারা এবার মুসা নবীর কাছে বিচার নিয়ে গেছে, হে নবী আপনার কাছে আমাদের বিচার হইল, আমাদের ভাই যারা তাদেরকে মেরে ফেলছে, ওই মুয়াদ ইবনে আদনানের সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই। মুসা নবী কয়, মারছে যে তো চলো যুদ্ধ করি। মুসা নবী গরম নবী তো, মুসা নবীর আজরাইল ডরাইতো। কারা ডরাইতো? আজরাইল ডরাইতো। এগুলো আপনারা জানেন পুরান খবর। থাপ্পড় দিয়ে কি ফেলাই দিছিল, মা কি ডেঞ্জারাস নবী ছিলেন, চোখ ফেলাই দিছে থাপ্পড়। আর আজরাইল, আপনি যদি পাক্কা মুমিন হন, আপনার রূহ নেওয়ার আগে আজরাইল আল্লাহর অনুমতি নিয়ে। আপনি মনে করেন আজরাইল, মুমিন আজরাইলকে ডরায় না। যারা মুমিন, কথা কয় না, যারা মুমিন আজরাইলকে ডরায় না, কারণ মুমিন ইন্তেকাল করার আগে আজরাইল আসে না, 2টা ফেরেশতা আসে। কথা শেষ করে আপনাদেরকে নিয়ে, মুয়াদ ইবনে আদনান আদনান উনি যখন ওনার সন্তানদেরকে নিয়ে ওনার ঘরের সামনে বসা, বকরি জবাই করে বকরির গোশত দ্বারা মুসা নবীর বদ উম্মতদেরকে মাইরা
কত মজা করে খাইতেছে। মুসা নবী কয় আমার উম্মত মারছে আর তোমরা বিছালে আইছো, তাড়াতাড়ি চলো। আধা পথে মুসা নবীর সামনে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, মুসা ও মুসা, মুআদ ইবনে আদনানের সন্তানদের সাথে যুদ্ধ করো না, সাবধান। মুসা নবী কয় আল্লাহ আমি একজন নবী, আপনি আমারে বলতেছেন আমি যুদ্ধ করতাম না, আমার উম্মত মারে শেষ করে লইছে। আল্লাহ তাআলা কয় ও মুসা নবী, মুআদ ইবনে আদনানের যে 40টা সন্তান দেখো, এই 40টা সন্তান থেকে আমি আল্লাহ তাআলা আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে এই বংশ থেকে দুনিয়াতে পাঠাইবো। এই বংশের মানুষ মানুষের প্রতি অত্যাচার করে না, অনাচার করে না, মানুষের প্রতি জুলুম করে না। আর যদি মনে করো জুলুম করে, অত্যাচার অনাচার করে, তাহলে মনে করবা এরা অত্যাচার অনাচার জুলুম করে না, এরা ওই নবীর বংশধর না। আর যাদেরকে মারছে এরা মানুষকে অত্যাচার করতে বিদায় সত্য প্রতিষ্ঠা করার জন্য মুআদ ইবনে আদনানের সন্তান তুমি মুসা নবীর উম্মতরে মারছে। এজন্য মনে রাখবেন, যারা নবীর উম্মত দাবি কইরা মারামারি কাটাকাটি দ্বন্দ্ব করে, যারা নবীর উম্মত দাবি কইরা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, নবী আমার কয় শোনো, এরা যদিও আমি নবীর উম্মত দাবি করে, এরা আমার দলভুক্ত নয়। কাল হাসরের ময়দানে আমি নবী তাদের দিকে তাকায়াও দেখতাম না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় বান্দা তোমরা তাদের মতো হয়ো না যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাদের নিজের কথা তাদেরকে ভুলে রাখছে, কারণ এরা ফাসিক। ও মুসলমান, আল্লাহ আপনারে এমন ভাবে দুনিয়ার মায়া মগ্নতার মধ্যে ভুলে রাখছেন, আপনি নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, আপনি দুনিয়াতে গুনার কাজ করতে পরোয়া করেন না। ও ভাইরা, আপনাদের কাছে আমি শেষ বেলা একটা আবদার করে দিয়া যায়, যদি আপনি এমন হন আপনি আপনার অন্তরটাকে পরিবর্তন করেন, সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আমার সাথে পড়েন ইয়া, করেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরটাকে দ্বীনের উপর পরিবর্তন করে দেন। যদি অন্তর দ্বীনের উপর পরিবর্তন হয়, তাহলে আপনি ওই মানুষের মতো হইবেন না যারা ফাসিক, যারা মুশরিক, যারা বেঈমান, ওই মানুষের মতো আপনি হইবেন না। এজন্য সবার কাছে আমি আবদার জানাই, আল্লাহ তাআলার ইবাদত এমন মনোযোগ দিয়া করবেন যেন ইবাদতের মধ্যে মগ্নতা বেশি থাকে, খুশু এবং খুজু আল্লাহর ভয় বেশি থাকে, ইবাদতের মধ্যে মুহাব্বত বেশি থাকে। আর এমন মুহাব্বত অন্তরের মধ্যে ধারণ করবেন যে মুহাব্বতের কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া আপনাকে দুনিয়া থেকে কবরের মধ্যে যখন রাখা হবে, কবর থেকে হাসর, মিজান, ফুলসিরাত থেকে জান্নাত পর্যন্ত চলার পথ যেন সহজ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, কাদের জন্য সহজ আপনার কাছে জানতে চাই। নবী আল্লাহর কোরআন থেকে বলে, এক নাম্বার যারা আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগী, দুই নাম্বার যারা শিরিক করে না, তিন নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যারা আম্মা আব্বার প্রতি ইহসান করে, তারা আমার আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ভক্ষণ করবে, অসংখ্য নিয়ামত হাসিল করবে। কিন্তু আজকে সমাজে অনেক সন্তান দেখা যায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আম্মা আব্বারে জুদা করে দিছে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আম্মা আব্বারে খানা দেয় না, বউয়ের কথা শুই না আম্মা আব্বারে জুদা করে দিছে। মা বাপ সকাল বেলা এক ভাইয়ের ঘরে খায়, দুপুর বেলা এক ভাইয়ের ঘরে খায়, রাত্র বেলা আরেক ভাইয়ের ঘরে খায়। কিরে সন্তান, শেষ বেলায় তোমার কাছে আবদার জানাই, যদি কেউ এমন কাজ করে থাকো, আল্লাহর ওয়াস্তে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাইবা। কারণ তোমার ঘরে যেই দিন তোমার মায়ের খানা পড়ে, ওই সময় তোমার ঘরে ভালো খানা রান্না হয় না, পরবর্তী দিন তোমার ঘরে ভালো খানা রান্না হয়। আব্বা আম্মার বয়স যখন বাড়ি হয়ে যায়, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, আব্বা আম্মার মন চায় এক সময় একটা খাবার খাইতে, কিন্তু মা বাপ ভয়ে তোমার বলে না, কারণ
মা বাপ চিন্তা করে সন্তান কষ্ট করে কামাই করে, তারে আমি আবার কেমনে আরেকটা খাবারের কথা বলি? না না না, এমন কর্মকাণ্ড করবা না। আজকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার কাছে বলবা, মা মাফ করে দেন, জুদা করে দিয়েছি, অন্যায় করে দিয়েছি, আজকে থেকে আর আলাদা খাওয়া লাগবে না। আপনারা এক করে বসবেন, আমরা 3, 4, 5 ভাইও যদি হয় 5 ঘরের 5 রকমের তরকারি আপনাদের সামনে আসবে, আপনারা যেইটা দিয়া মন চায় এইটা দিয়া খাবার খাইবেন। এটা করলে আপনার দাম কমবে না, সম্মান কমবে না। তবে একটা কথা মনে রাখবেন, আমি শামীম রাজা না, আপনাদের ব্রাহ্মণপাড়া থানার সবচাইতে বড় আলেম দিয়া আপনি ওয়াজ মাহফিল করাইবেন, কিন্তু মা বাপরে জুদা কইরা দিয়া কষ্ট দিয়া খানা দিবেন না, আম্মা আব্বারে বাঙ্গা করে রাখবেন। আল্লাহর কসম মনে রাখবেন যুবক ভাইরা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। ওয়াদা করবেন আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা কথা বইলা দিয়া যায়, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাটার মধ্যে ধরবেন, তোরা বলবেন, মা ও আব্বা জান, নামাজ রোজা ইবাদত সব আমার বরবাদ হয়ে যাবে, আপনাদেরকে আলাদা করছি, জুদা করছি, খানা দেই নাই, আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। বলে, হুজুর আমরা তো কোনোদিন এমন অন্যায় করি নাই, আমরা কি আম্মা আব্বার পায়ে ধরে মাফ চাইবো? আমি বলবো, ও যুবক ভাইরা, বয়স্ক বাবারা, মা বাপ যদি বাইচা থাকে আম্মা আব্বার পায়ে ধরবেন, দাম কমবে না। তবে আগামী কালকে যদি এলাকার কোনো বয়স্ক মানুষকে দেখেন দোকানে বইসা বলে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার ছেলে রাত্রবেলা আমি মার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে, হুজুর কেন? কারণ আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। সারা পৃথিবীর মানুষের কাছে সন্তানের দাম বাড়ায় দেয় আমার আল্লাহ তাআলা। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান আম্মা আব্বা কবরে, চিন্তা করবা না। আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যখন আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবা, রব্বে কারীম আল্লাহ আমার মারে maaf করে দেন, বাপরে maaf করে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি জবান মুবারকে বলতে শুনলাম, কোন সন্তান যখন তার মায়ের জন্য, বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছাইরা কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ maaf করে দেয়। ও সন্তান, চিন্তা করতেছো মাহফিল শেষ করে বাড়িতে যাইয়া সবার মুখটা দেখবা, কিন্তু তুমি তোমার জনম দুঃখী মা আর মুখটা দেখবা না, আব্বার মুখটা দেখবা না। সন্তান, না না না, ওই আম্মা আব্বা তোমার জন্য বড় কষ্ট করছে। আগে বাড়িতে আসতে দেরি হইতে মা বলতো, দেখেন না রাতটা ডাগায়া আমার সন্তানটা নিয়ে আসতেছে, মাটা রাত্রবেলা ঘুমাইতো না, আম্মা জান রাত্রে খাবারটা বক্ষণ করতেন না, আম্মা জান খাবারগুলা রাইখা দিতেন, আম্মা জান চিন্তা করতেন, এর সন্তান আমার সন্তান আসলে আমি মা ধরে মুখের মধ্যে খাবার দিব, বড় মাথার মাথাটা রাইখা দিতে আম্মা জান তুমি সন্তানদের খাওয়ানোর জন্য। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগায় না, সন্তান খানা দি খাইছো না? আল্লাহর রাস্তে মাপ চাই, ক্ষমা চাই আপনাদের কাছে সময় নষ্ট করার কারণে। শুধু আপনাদের কাছে আমি মূর্খ মানুষ, বেএলেম মানুষ, শুধু কয়েকটা কথা বইলা দিয়া যায়, এই কথাগুলো মানার চেষ্টা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান সদকা করবেন। এই আম্মা আব্বার মতো 2টা রত্নরে কষ্ট দেওয়ার কারণে এই সব ইবাদত আপনার বরবাদ হয়ে যাবে। যদি মা বাপ বাচ্চা থাকে এখন থেকে রত্নটারে যত্ন করেন, আর যদি কবরে থাকে আল্লাহ তাআলার কাছে পারলে প্রত্যেক শুক্রবারে একবার হলে আম্মা আব্বার কবরটা জিয়ারত করেন। যতগুলা কথা বলেছি সবগুলা কথার শেষ কথা, প্রত্যেকটা কথার আমলে জিন্দেগীর বাস্তবায়ন, আর শেষ আম্মা আব্বার খেদমত। যদি আপনি এগুলা দিয়া আপনার জীবন সাজাইতে পারেন, আল্লাহর কসম আমার মনে হয় এক একজন আল্লাহ তাআলার ওলি হয়ে যাইতেন। আরে আমরা রাইনত ওয়াজ করানো লাগে না, মসজিদের খতিব সাহেব হুজুর এক জুমার মধ্যে এক এক বিষয় বয়ান করেন। আপনাদের এলাকার যত উলামায়ে কেরাম বয়ান করেছে,
ওনারা জুমার নামাজের মধ্যে এক এক সময় এক এক বিষয় নিয়ে বয়ান করে। ওনাদের বয়ান শুনলে আপনারা যে 52 সপ্তাহ 52টা বিষয়ের উপর বয়ান শুনলে আপনার জীবন পরিবর্তন হওয়ার কথা, এক একজন আল্লাহর ওলি হওয়ার কথা। কিন্তু না না না, আমরা বয়ান শুনি কথা সত্য, কিন্তু আমাদের জীবনে এগুলা বাস্তবায়ন হয় না। আপনাদের কাছে বলবো, বয়ানগুলা বাস্তবে আপনারা রূপ দেওয়ার চেষ্টা করবেন, আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আর আম্মা আব্বার খেদমতটার প্রতি একটু লক্ষ্য রাখবেন, কারণ এরা এমন জিনিস, এদেরকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাত বরবাদ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া এবং আখিরাত সমৃদ্ধময় করার জন্য আম্মা আব্বার খেদমত, হারাম খাবার ত্যাগ কইরা হালাল পথে চইলা, অহংকার ত্যাগ কইরা ভালোভাবে চলাফেরা কইরা আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন।